গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই আমরা ভালো আছি। মূল্যবোধ শিক্ষা, ভালো মানুষ হওয়া। হ্যাঁ, তাহলে সে ভালো মানুষ হতে গেলে আমাদের কি অর্জন করতে হয়? মূল্যবোধ অর্জন করতে হয়। আমি সব সময় বলি, এই আমাদের যে স্কুলগুলো রয়েছে, এই স্কুলগুলোতে প্রধান উদ্দেশ্য হলো সার্টিফিকেট দেওয়া না, বরং মূল্যবোধ শিক্ষা। যেমন আমাদের নটরডেম কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, হোলি ক্রস রয়েছে, সেন্ট জোসেফ রয়েছে, এই ঢাকা ক্রেডিট রয়েছে, আমাদের নয়নগর রয়েছে, বিভিন্ন স্থানে আমাদের শিক্ষা কলেজ রয়েছে, স্কুল রয়েছে। প্রধান উদ্দেশ্য হলো যেন আমরা তোমাদেরকে ভালো মানুষ তৈরি করতে পারি। আর এই ভালো মানুষ তৈরি করতে গিয়ে আমাদের অনেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়, অনেক প্রক্রিয়া। সেখানে রয়েছে যে আমাদের শিক্ষক মন্ডলী, সেখানে আমাদের রয়েছে এক্সট্রা কারিকুলাম। আমাদের এক্সট্রা কারিকুলামের মধ্যে রয়েছে স্যার আমাকে নিয়ে গিয়েছে, তোমাদের দেখেছি সুন্দর একটা লাইব্রেরি রয়েছে। আমি যদি সেই কথা জিজ্ঞেস করি, তোমরা কতজন রয়েছে, কয়টা বই পড়েছো? সুনীল গঙ্গোপাধ্যায়ের এই প্রথম আলো কে কে পড়েছো? হাত তুলো দেখি, কে কে পড়েছো? করি দিয়ে কিনলাম, কে কে পড়েছো? শরৎচন্দ্রের কয়টা বই পড়েছো? রবীন্দ্রনাথের বই পড়েছো? নৌকাডুবি কে কে পড়েছো? কে পড়েছে? কেউ কিন্তু পড়ি না। তাহলে আমাদের জ্ঞান অর্জন হবে কিভাবে? বরং আমি দেখেছি আমাদের মধ্যে একটা বক্স রয়েছে, এই যেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি না, এটা নিয়ে ব্যস্ত থাকি। তাহলে এটা নিয়ে ব্যস্ত থাকলে হবে না। যদি আমি প্রকৃত জ্ঞান অর্জন করতে চাই, আমাকে বই পড়তে হবে, আমাকে পেপার পড়তে হবে। তাহলে এটা কিন্তু আমাদের দরকার রয়েছে মোবাইল, কিন্তু বইয়ের সমতুল্য কিন্তু কিছুই হবে না। বই হলো আমাদের প্রকৃত জ্ঞানের উৎস। আর এখানে দেখেছি অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে। ওই যে দিকে দেখা যায় যন্ত্রণা যদি আমরা না পাই তাহলে আনন্দ পাবো না। তাহলে জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে এই যন্ত্রণার মধ্যে প্রবেশ করতে হবে। যদি নতুন কিছু হতে চাই তাহলে কি তো হতে হবে? আমাদেরকে সেই আলোর তাপ নিতে হবে। আমরা যদি লোহা যদি চিন্তা করি, যারা তোমরা নতুন পুরাতন রয়েছে, যারা আজকে থেকে তোমাদেরকে বিদায় দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে, যদি নতুন কিছু হতে চাই তাহলে আমাদেরকে সেই আরো কঠিন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, আমরা সবাই লোহা চিনি না? লোহা দেখেছি। হ্যাঁ, লোহা দিয়ে কি কি বানানো হয়? বটি বানানো হয়, কুড়াল বানানো হয়, কোদাল বানানো হয়, কাঁচি বানানো হয়, কিন্তু সেম এসেন্স, এটাকে কি বলা হয়, যেটা তার থাকার কথা। তাহলে সেটার রূপ দেখি অনেক কিছু তৈরি করা হয়। তাহলে আমরা যদি কামারের কাছে সেই লোহাকে না নিয়ে যাই তাহলে কিন্তু আমরা কিছুতে রূপান্তরিত হতে পারবো না, বা কিছু করতে বা বানাতে পারবো। আসসালামু আলাইকুম। শিক্ষক হিসাবে আমি প্রত্যেকের জন্য দোয়া করি তোমরা সকলে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, নতুন করে গড়ে তোলো নিজেদের, এবং কখনো ভুলবে না যে শিক্ষা তোমরা পেয়েছো তাও জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাদের সঙ্গী হবে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ, আমি আশা করছি তোমরা প্রত্যেকে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাবে, সেই সাথে এই বিশ্বকে আরো বেশি বসবাস উপযোগী করে গড়ে তুলতে অবদান রাখবে। আমি আশা করি এই বিশ্ব সভ্যতা তোমাদেরই হাত ধরে আরো বেশি প্রীতিময় হবে এবং পৃথিবী তোমাদের জন্য আরো বেশি পাঠযোগ্য করে তুলবে। বিদায় প্রিয় ছাত্রছাত্রীরা, সবসময় মনে রাখবে এই বিদায় শুধুমাত্র একটা নতুন অভিযানের সূচনা। আশা করি ভবিষ্যতে তোমাদের সবাইকে আবারও দেখব নতুন সাফল্যের আনন্দময় সংবাদের সাথে। আমরা একত্রিত হয়েছি কেবলমাত্র একটি বিদায়ের জন্য নয়, বরং নতুন এক অভিযাত্রার শুরুতে। আমাদের মাঝে যে আন্তরিকতা, সহযোগিতা এবং বন্ধুত্ব গড়ে উঠেছে তা আজকের দিনটিকে স্মরণীয় করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা হলো আলো যা আমাদের অন্ধকার থেকে জ্ঞানের আলোকোজ্জ্বল পথে নিয়ে যায়। আজ তোমরা বিদায় নিচ্ছ, তোমরা শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছ না, বরং নতুন জীবনের পথে পা রাখছ। জীবন তোমাদের সামনে অনেক সুযোগ এনে দিবে,
কিন্তু মনে রাখবে, সাফল্য কেবল সেই ব্যক্তির হাতে থাকে যিনি চেষ্টা করতে কখনো থামে না। বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে নিজের আত্মবিশ্বাস এবং সাহসকে কখনো হারাবে না। বিশ্ব তোমার অপেক্ষায় আছে। তোমার প্রতিভা দক্ষতা দিয়ে সামনে এগিয়ে যাবে, তখনই বিশ্ব তোমাকে স্বীকৃতি দিবে। তোমাদের সাথে পথ চলার সময় তোমাদের কড়া শাসন, বকাবকি, রাগ এসব করেছি তোমাদের একটু পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য, যেন দিন শেষে রেজাল্ট নিয়ে খুশি হতে পারো, মা বাবার আস্থা অর্জন করতে পারো। প্রবাদ আছে, শাসন করা তারই সাজে সোহাগ করেছে। প্রতিটি মা বাবা সন্তানকে অনেক ভালোবাসে। পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে হলো সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা। আমরা শিক্ষকগণ প্রতিটি শিক্ষার্থীকে আমাদের সন্তান তুল্য ভাবি। তাই তোমাদের প্রতি আমাদের স্নেহ, ভালোবাসা, শুভ কামনা সবসময় অন্তর থেকেই আসে।